হাদিসে আসছে, কিন্তু চারটেই দেখতে বলেনি। তিনি বলেছেন শেষে দিয়ে হাদিসের শেষে যে তিনটার বেঁচে দাঁড় মানুষের এটা ওগুলো দেখে, কিন্তু তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা দিন তারিখে। পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে দিন তারিখে গুরুত্ব দিবা। আর সৌন্দর্য যদি হয় না হলেও চলবে, টাকা পয়সা কম আছে শ্বশুরবাড়ির, তাতে অসুবিধা নাই। তার বংশ বুনিয়াদ খুব করে মাঝামাঝি লেগে এত বেশি এটা এত ইফেক্ট করে না, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে কোনটাকে? দিন দাঁড়িয়ে ধর্মীয় দিকটা কেমন। ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখতে হবে, সেখানে একই কথা বলা হয়েছে, এরা আতা কুমার তার দমনা দিন এখন তোমাদের কাছে যখন কোনো ছেলের পক্ষ থেকে মেয়ে বিয়ে প্রস্তাব আসে, তখন দুইটা জিনিস দেখবা, দিন এবং খোলক। দিন মানে তার নামাজি, তার ধর্মীয় আচার আচরণ ঠিক আছে, ইমান আমার ঠিক আছে, কিছুটা যেন আছে, হারাম নদী ডুবে নাই, দিনদারিটা আছে। আর তার আখলাকটা, তার আচার ব্যবহারও ভালো আছে, তার চারিত্রিক গুণাবলীগুলো ভালো আছে। আচ্ছা, এই আখলাকটা আমরা আমল আখলাকের কথা বলি, আখলাকটা আচার ব্যবহারটা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো কি দিনের অংশ না দিনের বাইরে? দিনের অংশ। তো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দিনও দেখবা তোমার মেয়ের জন্য পাশাপাশি ছেলের পক্ষ দিয়ে ছেলের কি দিন আছে কিনা, আবার তার আচার ব্যবহার ভালো আছে কিনা এটাও দেখবা। এটার ব্যাখ্যায় অনেকে বলেছে যে কিছু কিছু লোকের হতে পারে দিনদারি আছে, প্রথম কাতারেই নামাজ পড়বে, কিন্তু আচার ব্যবহারে মারাত্মক অবস্থা।